আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের প্রিটেস্ট ফেজ 2 পরীক্ষা অতি সন্নিকটে চলে এসেছে। আমাদের সিলেবাস অলরেডি শেষ হয়ে গেছে। আমি প্রত্যাশা রাখি তোমরা তোমাদের যে সিলেবাস ছিল প্রিটেস্ট ফেজ 2-তে প্রত্যেকেই পরিপূর্ণভাবে সিলেবাস শেষ করেছো। যেহেতু তোমাদের এই টপিকটি বাংলা ফার্স্ট পেপার তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো, তোমাদের কোনো সমস্যা আমি আশা করব নাই। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমরা নতুন নতুন বিষয় নিয়ে প্রতিদিন আলোচনা করছিলাম। আমাদের সৃজনশীল প্রশ্ন আলোচনা করা বাদ ছিল। আজকে সেই সৃজনশীল প্রশ্নের উপরেই আমি আলোচনা করার চেষ্টা করব। আলোচনার শুরুতেই তোমাদের সবাইকে আজকের যে অনলাইন ক্লাস রয়েছে সেই অনলাইন ক্লাসে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। ওখানে তারিখ দেওয়া আছে শ্রেণী একাদশটা, দুঃখিত ওটা শ্রেণী দ্বাদশ হবে। তোমাদের সাথে আমি রয়েছি আল আমিন স্যার, প্রভাষক, বাংলা বিভাগ, আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ। আমরা বলছিলাম আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। আমরা আজকে চেষ্টা করব যে কোন টপিক থেকে কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখলে আমাদেরকে সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় সহজেই আমরা লিখতে পারবো এবং আমি বুঝতে পারবো যে আসলে এখানে এই উদ্দীপকটা এসছে, এই উদ্দীপকটা আসার কারণে আমাকে কি করতে হবে, এই আঙ্গিকের প্রশ্নটির উত্তর দিতে হবে। খুব সহজেই আজকের যে ক্লাসটি আছে এত গুরুত্বপূর্ণ যে আজকের ক্লাসটি যদি আমরা সুন্দরভাবে শেষ করতে পারি, আমি প্রত্যাশা করি, আমার বিশ্বাস, সৃজনশীল প্রশ্ন তোমরা অনেক সময় বলে থাকো যে স্যার সৃজনশীল কোত্থেকে আসছে বুঝতে পারিনি, কিভাবে লিখতে হবে বুঝতে পারিনি, প্রশ্নটা ধরতে পারিনি। আমি প্রত্যাশা করি, আমি আশা করি আজকের ক্লাসটি করলে সৃজনশীল প্রশ্ন যেখান থেকে আসুক ইনশাআল্লাহ তোমরা লিখতে পারবে, বুঝতে পারবে যে আসলে এই এই জায়গা থেকে এসছে, আমাকে এই এই আঙ্গিকেই লিখতে হবে। তো কথা না বাড়িয়ে আজকের ক্লাসের পাঠ ঘোষণা করছি। কি পড়বো আমরা? একটু আগেই আমরা বলেছি আমরা আজকে পড়বো সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের কি পড়বো, কোন অংশগুলো আমরা পড়বো, আমরা সেটা দেখে নিচ্ছি। আজকের দুঃখিত শিক্ষণ ফল, আজকে সৃজনশীল প্রশ্ন পড়ে শিক্ষার্থীরা কি শিখবে? উদ্দীপক দেখে সহজেই সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হবে তা বুঝতে পারবে। অর্থাৎ তুমি উদ্দীপকটা দেখেই তুমি বুঝতে পারবে যে আসলে আমাকে এই আঙ্গিক থেকে এইভাবে, এখানে এইটা বলেছে, এই সাদৃশ্য বা এই বৈসাদৃশ্য বা এই আংশিক সাদৃশ্য অথবা একেবারে বিপরীত একটা চিত্র এখানে উপস্থাপন করা হয়েছে, বা এই চরিত্রের সাথে আমাদের গল্প হোক, প্রবন্ধ হোক, এই চরিত্রের মিল আছে, উদ্দীপকের এই চরিত্রের সাথে এই চরিত্রের অমিল আছে। এই আজকের যে ক্লাসটি আছে এই ক্লাসটি উপভোগ করলে আমি আশা করি তোমরা প্রত্যেকেই এটি বুঝতে পারবে। দেখো, প্রথমেই রয়েছে অপরিচিতা। খুবই দুঃখিত, অপরিচিতা। আমরা জানি অপরিচিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপরিচিতা দেখো চারটা বিষয় এখানে দেয়া আছে। এই চারটা বিষয় যদি আমরা জানি, আমি আশা করি এই চারটা বিষয়ের উপরেরই প্রশ্ন এসে থাকে, চারটা বিষয় থেকেই প্রশ্ন এসে থাকে। আমরা এখন জানার চেষ্টা করব চারটা বিষয় থেকেই যে কিভাবে আমরা সহজেই প্রশ্নটি ধরতে পারবো। দেখো, প্রথমে দেয়া আছে অনুপম। অনুপম কি? ব্যক্তিত্বহীন পুরুষ। এই ব্যক্তিত্বহীন কথাটা মাত্র একটা শব্দ নয়, এই শব্দটি দিয়ে আমি অনেক কিছুই বুঝিয়েছি। ব্যক্তিত্বহীন মানে হচ্ছে তার নিজের ব্যক্তিত্ব নেই, সে নিজের কথা নিজে বলতে পারে না, অন্যায়ের প্রতিবাদ করতে জানে না, অন্যের উপর সে নির্ভরশীল। অন্য যা বলে, এখানে অন্যের কে? অন্য হচ্ছে মানে হচ্ছে তার মামা। মামা যা বলে সে তাই শোনে, মামার কথাই তার কথা, মামার কথা ভিন্ন তার কোনো কথা নেই। অর্থাৎ যে ব্যক্তি নিজের মধ্যে ব্যক্তিত্ব ধারণ করে না, যে নিজের কথাকে নিজে বলতে পারে না, অন্যায়ের প্রতিবাদ করতে জানে না, এমন কোনো ক্যারেক্টার যদি আমরা, এবং সে যদি তার যদি বিবাহ সংক্রান্ত বিষয় হয় বা অন্য যে কোনো বিষয় যদি হয় এবং সেই প্রশ্নটি যদি অপরিচিতা উদ্দীপক রিলেটেড এসে থাকে, তাহলে আমরা অবশ্যই কার সাথে এখানে মিলাবো? অনুপমের সাথে মেলাবো। এরপরে 2 নম্বরে রয়েছে দেখো কল্যাণী, বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। দেখো এটার কিন্তু উল্টো, একেবারে বিপরীত চিত্র। আমরা যদি কোনো উদ্দীপকের মধ্যে দেখি কোনো নারী যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী, যে অন্যায়ের প্রতিবাদ করে, যে কল্যাণীর মতো ব্রত নিয়েছে, কল্যাণী হয়তো নারী শিক্ষার ব্রত নিয়েছে, সে হয়তো অন্য কিছু শিক্ষার ব্রত নেবে,
ছোটদের নিয়ে, বাচ্চাদের নিয়ে, প্রতিবন্ধীদের নিয়ে, অথবা দেশ সেবা নিয়ে তার বিবাহ ভেঙে যাচ্ছে, অথবা বিবাহ ভেঙে যায়নি কিন্তু বিবাহ হয়েছে, অত্যাচার নির্যাতন সহ্য করছে, এরকম কিছু দেখলে আমরা কল্যাণীর সাথে মেলাবো। তবে হ্যাঁ, যদি কল্যাণী যেরকম বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী, পড়াশোনা করেছে, বিয়ে ভেঙে গেছে, এরকম কেউ হয়, সরাসরি আমরা বলবো কল্যাণীর সাথে মিল রয়েছে। তবে হ্যাঁ, যদি আবার কোনো নারীই হয় কিন্তু সেখানে বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, অথবা বিবাহ হয়েছে স্বামীর বাড়িতে সে অত্যাচার নির্যাতন সহ্য করছে, এরকম যদি হয় আমরা কল্যাণীর সাথেই মেলাবো। তবে কল্যাণী এখানে পজিটিভ অর্থে, সে হবে কল্যাণীর বিপরীত অর্থে আমরা ব্যবহার করব। এরপরে রয়েছে শম্ভুনাথ সেন, প্রতিবাদী, আত্মসম্মানী, ব্যক্তিত্ববান। আমরা এরকম কোন শম্ভুনাথ সেন মানে এখানে পিতা, কন্যার বাবার কথা। আমরা যদি এরকম কোনো দৃশ্য পাই উদ্দীপকের মধ্যে যে কন্যার বাবা এভাবে কি করেছে, কোনো চিন্তাই করে না, লগ্নভ্রষ্ট হয়ে যাচ্ছে তার মেয়ে, কিন্তু সে আত্মসম্মানী ব্যক্তি, সে ব্যক্তিত্ববান ব্যক্তি, এই জন্য প্রতিবাদী ব্যক্তি, আমরা তার সাথে শম্ভুনাথ সেনের সাথে এই ক্যারেক্টারটি মিলাবো। এবং যদি এরকম হয় যে সে কোনো কন্যার বাবা যদি কি করে, বরের বাবার যত অযৌক্তিক দাবি আছে সেগুলোকে মেনে নিয়ে মেয়েকে বিয়ে দেয়, এরকম যদি ক্যারেক্টার হয় তাহলেও আমরা শম্ভুনাথ সেনের সাথে মেলাবো। তবে শম্ভুনাথ সেনের বিপরীত চরিত্র হবে সেটা। এরপরে রয়েছে মামা, স্বার্থপর, যৌতুকপ্রেমী, প্রতারক। আমরা এখানেও দেখবো যদি এরকম কোনো ক্যারেক্টার আমরা উদ্দীপকের মধ্যে পাই তাহলে আমরা কার সাথে মেলাবো, মামার সাথে মেলাবো। উদ্দীপকে সাপোজ দেয়া আছে যে বরের বাবা যৌতুকের জন্য পিড়াপিড়ি করতে লাগলেন, যৌতুক ছাড়া তিনি বিবাহের পিড়িতেই বরকে বসতে দিলেন না। তো এরকম যদি কোনো ক্যারেক্টার আমরা উদ্দীপকে পাই আমরা কার সাথে মেলাবো, মামার সাথে মেলাবো। ঠিক উল্টোটাও যদি পাই, অর্থাৎ বরের বাবা কি করলেন যে তার ছেলেকে ওই মেয়ের সাথে বিবাহ দিলেন বিনা যৌতুকে, কোনো যৌতুকই নিলেন না, বরং উল্টো সহযোগিতা করলেন, এরকম কোনো ক্যারেক্টার যদি আমরা পাই তাহলে আমরা মামার সাথে মেলাবো। অনেক কথা বলে ফেলছি, 4টা টপিক আমাদের আলোচনা করতে হবে। এখানে এই উদ্দীপকটি যদি আমরা লক্ষ্য করে দেখো, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ শেষে করতেই আমার বোনের অনেক বয়স হয়ে যায়, 3বার বিয়ের সম্বন্ধ ভেঙে যাওয়ার পর কেমন যেন হতাশ হয়ে পড়ি। একদিন তাকে ডেকে বলি, সানজিদা, কাল বাসায় একটি নতুন বরপক্ষ তোকে দেখতে আসবে। শুনে ওর চেহারা কঠিন হয়ে ওঠে, বলে, তুই শুধু ব্যস্ত হচ্ছিস তপন, প্রতিবন্ধীদের নিয়ে আমার যা কাজ তা জীবনভর শেষ হবে না। এখানে কাজ বানানটা ভুল আছে, দেখো এখানে কিন্তু আমরা কল্যাণীর সাথে মিলাতে পারি। প্রতিবন্ধীদের নিয়ে আমার যা কাজ, ওর বিবাহ ভেঙে গেছে, নতুন করে সম্বন্ধ আসছে, ও কিন্তু খুশি নয়, তাহলে এখানে আমরা কার সাথে মেলাবো, নিশ্চয়ই কল্যাণীর সাথে মেলাবো। আমি এটা নিয়ে কথা বলছি না, পরের টপিকে আমি চলে যাচ্ছি। দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন কি, বিড়াল প্রবন্ধ। আমরা জানি বিড়াল লিখেছেন। এখানে 2টা ক্যারেক্টার সম্পর্কে আমরা জানবো। কমলাকান্ত, তিনি হচ্ছেন কে, কমলাকান্ত হচ্ছে পুঁজিবাদী, শোষক এবং ধনিক শ্রেণীর প্রতিনিধি। 2 নম্বরে আছে বিড়াল, অসহায়, গরিব, দুঃখী ও নির্যাতিত মানুষের প্রতিনিধি। আমরা বিভিন্ন উদ্দীপক দেখে থাকবো, কোনো বাড়িওয়ালাকে দেখে থাকবো, কোনো দোকানদারকে দেখে থাকবো, অথবা অন্য কোনো মহাজন জমিদারকে দেখে থাকবো, এরকম কোনো ক্যারেক্টার আমরা দেখে থাকবো। এরকম ক্যারেক্টারগুলো যদি কি হয়, তার যে কর্মচারী আছে, তার বাসায় যিনি কাজ করে সেই যে লোকটা আছে, তাকে যদি অত্যাচার করে, নির্যাতন করে, তাকে যদি খেতে ঠিক মতো না দেয়, হ্যাঁ, চুরির অপরাধে তাকে যদি মারতে উদ্ধত হয়, এরকম কোনো ক্যারেক্টার যদি আমরা পাই, অর্থাৎ যিনি গরিবদেরকে অন্যায়ভাবে নির্যাতন করেন, তাদেরকে শোষণ করেন, এরকম কোনো ক্যারেক্টার যদি আমরা পাই, জমিদার শ্রেণীর হতে পারে, তাহলে আমরা কার সাথে মেলাবো, কমলাকান্তের সাথে মেলাবো, কারণ তিনি হচ্ছেন পুঁজিবাদী, শোষক এবং ধনিক শ্রেণীর প্রতিনিধি। ঠিক উল্টোটাও যদি পাই যে অভাবের তাড়নায় ঢাকায় এসে একজন লোক কাজ নিয়েছে করিম সাহেবের বাসায়, আব্দুল করিম সাহেবের বাসায়, তিনি তার যে কাজের লোকটিকে খুব আদর করেন, তিনি যা খান তাকে তাই খাওয়ান, তিনি যেখানে যেরকম জায়গায় ভালো জায়গায় শোন তাকে সেই জায়গায় শুইতে দেন, হ্যাঁ, এরকম যদি ক্যারেক্টারও আমরা পাই তাহলে আমরা কমলাকান্তের সাথে মিলাবো। তবে সেটা কমলাকান্তের বিপরীত ক্যারেক্টার হবে। আমি আশা করি বুঝতে পেরেছি। এরপরে রয়েছে দেখো বিড়াল, অসহায়, গরিব এবং দুঃখী নির্যাতিত মানুষের প্রতিনিধি। আমরা যদি এমন কোনো ক্যারেক্টার পাই যে একজন মানুষ নির্যাতিত হচ্ছে, একজন মানুষ অন্যের দ্বারা শোষিত হচ্ছে, সে ঠিক মতন খাবার পাচ্ছে না, সে ক্ষুধার তাড়নায় অন্যের বাড়িতে, অন্যের দোকানে বা অন্য যে কোনো কিছু কি করছে, চুরি করছে, এমন কোনো ক্যারেক্টার যদি আমরা আমাদের উদ্দীপকের মধ্যে পাই,
তাহলে কি করব, বিড়ালের সাথেই আমরা মেলাবো। অর্থাৎ যেহেতু সে নির্যাতিত হচ্ছে, অসহায়, গরিব, তাহলে আমরা বিড়ালের সাথে মিলাবো, সরাসরি মিলাবো। আবার যদি একই ক্যারেক্টার পাই কিন্তু উল্টোটা, কিভাবে, সে অন্যের বাসায় কাজ করছে, তাকে ঠিকভাবে খেতে দিচ্ছে, হ্যাঁ, তা সে ঠিকমতো খেয়ে পরে সে মানুষ হচ্ছে, এরকম যদি ক্যারেক্টার আমরা পাই উদ্দীপকের মধ্যে, তাহলে আমরা বিড়ালের সাথেই মেলাবো। তাহলে বিড়ালের সাথে কি হবে, এটার সাথে উল্টোটা হবে। বিড়াল কি করতে পায়নি, চুরি করতে হয়েছে, আর খেতে পায়নি, কিন্তু ওখানে ওই লোকটা চুরি করতে হয়নি, সে খেতে পেয়েছে, এরকম ক্যারেক্টার। এখন তোমাদের একটু মনে হতে পারে যে স্যার একটু তো মিলিয়ে গেল, যদি এখানে দেখো, যদি বিপরীত ক্যারেক্টার আমরা পাই, বিপরীত ক্যারেক্টার পেলে তাহলে বাড়িওয়ালা, জমিদার অথবা দোকানদার, এই লোকগুলো যে আছে, এদের কথাই উদ্দীপকে ফুটে উঠবে বেশি। ঠিক তেমনিভাবে বিড়ালের ক্ষেত্রে অসহায় মানুষটার কথাই বেশি ফুটে উঠবে। হয়তো দোকানদারের কথা আসবে, যে অমুক দোকানে সে কাজ করে, এরপর যে কাজ করে তার কথাটাই যদি বেশি থাকে, তাহলে আমরা বুঝবো যে বিড়ালের সাথে মেলাতে হবে। যদি সে বিড়ালের চরিত্রের সাথে মিলে, তাহলে বিড়ালের চরিত্রের সাথে মেলাবো, নাহলে বিড়ালের উল্টা চরিত্রের সাথে আমরা মেলাবো। আমি আশা করি বুঝতে পেরেছি। আমরা এই উদ্দীপকটা দেখি। দেখো, গাছের একটি শশা চুরির অপরাধে দরিদ্র বালক কাজলকে নির্মমভাবে প্রহার করে ধনী গৃহস্থ কোবাদ আলী। বালকটি আর্তনাদ করে বলে আর সে কখন চুরি করবে না। ঘটনাটি দেখে মনু মাস্টারের মন কেঁদে ওঠে। দরিদ্র বালক ক্ষুধার জ্বালায় চুরি করছে, নগণ্য একটি অপরাধে এরকম শাস্তি, অথচ কত মানুষ জমি দখল করে ধনী হয়েছে কোবাদ আলী। দেখো, এখানে কোবাদ আলীটার কথাও আছে, আবার ওই বিড়াল চরিত্রের দিক থেকেও কিন্তু ওই যে একটি দরিদ্র বালক ফজলের কথাও আছে। অর্থাৎ এখানে কিন্তু দুইটা, বিড়াল এবং কমলাকান্ত, দুইটা ক্যারেক্টারের কথাই কিন্তু এখানে আছে। অর্থাৎ দুই দিক থেকেই আমরা মেলাবো, এখানে দুই দিক থেকেই মিলেছে। দেখো, এখানে কোবাদ আলী শশা চুরি করার জন্য কি করে, ফজলকে নির্মমভাবে নির্যাতন করে। তার মানে কোবাদ আলীর সাথে আমরা কমলাকান্তের সাথে এখানে আমরা মেলাতে পারি, এবং এখানে আবার শশা চুরির ফজলের সাথে আমরা বিড়ালকে মেলাতে পারি। কিছু কিছু দিক থেকে বিপরীত থাকবে, যেমন এখানে ফজল চুরি করেছে শশা, ফজল চুরি করেছে কি, শশা চুরি করেছে, এবং আমরা কমলাকান্তর বিড়াল প্রবন্ধের মধ্যে দেখতে পাই বিড়াল চুরি করেছে কি, দুধ। এরকম দিক থেকে কিছু কিছু দিক থেকে হয়তো আমরা এখানে প্রশ্ন যদি আমরা দেখি, দেখো, উদ্দীপকের ফজল চরিত্রের সাথে বিড়াল রচনা সাদৃশ্য, বৈসাদৃশ্য। দেখো কোন কোন দিক থেকে বিড়ালের সাথে, এখানে বিড়ালের কথা স্পষ্টভাবে বলে দিচ্ছে। তার মানে এখানে আমরা কিন্তু কোবাদের কথা আনবো না, আমরা বিড়ালের কথাই আনবো। কোন দিক থেকে সাদৃশ্য রয়েছে, চুরি করার দিক থেকে সাদৃশ্য রয়েছে। বৈসাদৃশ্য রয়েছে কোথায়, ওখানে বিড়ালকে কিন্তু মারতে পারেনি, এখানে কিন্তু ফজলকে মেরেছে, নির্মমভাবে নির্যাতন করেছে। আবার ওখানে বিড়াল চুরি করেছে দুধ, এখানে ফজল চুরি করেছে শশা। এই যে এই দিকগুলো থেকে বিপরীত মানে রয়েছে, বৈসাদৃশ্য রয়েছে। এভাবে আমরা মিলিয়ে দেব। এরপরে আছে দেখো, চাষার দুঃখ, রোখে আসা খওয়াত হোসেন। আমরা জানি চাষার দুঃখটা কি। এক নম্বর হচ্ছে কৃষক। দেখো, আধুনিক বিলাসিতা এবং অনুকরণ প্রিয়তার বিষয়ে জর্জরিত। এরকম যদি ক্যারেক্টার কোনো থাকে, যে কোনো কৃষক বা কোনো গরিব লোক, তিনি কি করেছেন, ভালোভাবেই তার সংসার চালাচ্ছিলেন, হঠাৎ করে তিনি অথবা তার স্ত্রী পাশের বড়লোককে অনুকরণ করতে গিয়ে তিনি কি করলেন, তিনি এখন সাহাবী পোশাক পরেন, হ্যাঁ, সাহাবীভাবে চলার চেষ্টা করেন। এরকম যদি ক্যারেক্টার আমরা কোনো পাই, তাহলে আমরা কৃষকদের সাথে মেলাবো। আবার কুটির শিল্প বিষয়ে যদি কোনো উদ্দীপক আমরা পাই, যে কুটির শিল্প ধ্বংস হয়েছে, ধ্বংস হচ্ছে, অথবা নতুন করে কুটির শিল্প মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে, হ্যাঁ, এরকম কোনো বিষয় যদি আমরা পাই, কুটির শিল্পের সাথে মেলাবো। কারণ আমরা এই চাষার দুঃখ প্রবন্ধের মধ্যে কুটির শিল্প বিমুখ মানুষকে দেখতে পাই, অর্থাৎ কুটির শিল্প থেকে দূরে সরে যাচ্ছে এরকম মানুষ দেখতে পাই। হ্যাঁ, যদি এরকম মানুষকে দেখতে পাই, তাহলে উদ্দীপক যদি এরকমটাই থাকে, তাহলে আমরা সাদৃশ্যর দিকটা লিখবো, এবং উদ্দীপক যদি বিপরীত দিকটা থাকে, তাহলে আমরা কুটির শিল্পের যে বিমুখ মানুষ আছে আমাদের চাষার দুঃখের মধ্যে, তার বিপরীতটা আমরা দেখব। এবার আমরা দেখো চলে যাই, আমরা উদ্দীপকটা পড়ি। ফরিদপুর জেলার ঘরে ঘরে তৈরি হচ্ছে নকশি কাঁথা, কাঁথা সেলাই করে অনেকেই সচ্ছলতার মুখ দেখেছে। নারীরা শহরের বিভিন্ন স্থানে সহযোগে নকশি কাঁথা দোকান পরিচালনা করে স্বাবলম্বী হচ্ছে। শহরের অলিতে গলিতে আজ চোখে পড়ে অসংখ্য হস্তশিল্পের দোকান, দোকানের পণ্যগুলো দেশের বাজার ছাড়িয়ে বিদেশের বাজারে স্থান করে নিচ্ছে। তাই এখন এই যে তার স্লোগান, ফরিদপুরের নকশি কাঁথা বাংলাদেশের সর্বগাথা। দেখো, এখানে কিন্তু নকশি কাঁথার গুণগান করা হয়েছে, অর্থাৎ আমরা নকশি কাঁথার সাথে মেলাবো। তবে নকশি কাঁথার সাথে এখানে যে কুটির শিল্প বিমুখ, এই এখানে আমাদের চাষার দুঃখ প্রবন্ধের মধ্যে রয়েছে
কুটির শিল্প বিমুখ মানুষের কথা, আর এখান থেকে কুটির শিল্প যে তৈরি হচ্ছে, কুটির শিল্প প্রসার হচ্ছে, সেই প্রসার অর্থাৎ বিপরীত বিষয়টি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখি আমরা উদ্দীপকের সাথে চাষাঢ্যুক্ষ প্রবন্ধের বৈসাদৃশ্য নিরূপণ করে। দেখো এখানে স্পষ্টভাবে বৈসাদৃশ্যের কথা দেওয়া আছে। বৈসাদৃশ্যটা কি? চাষাঢ্যুক্ষ প্রবন্ধে আমরা দেখতে পাই একসময় মানুষ কুটির শিল্প নির্ভর ছিল, তারা নিজেদের খাবার কাপড় নিজেরা তৈরি করত, কিন্তু এখন বিমুখ হয়ে যাওয়ার কারণে এখন আর সেগুলো তারা করতে পারছে না। কিন্তু উদ্দীপকের মধ্যে কিন্তু আমরা বিপরীত চিত্র দেখতে পাচ্ছি ফরিদপুরের বিষয়ে। তো বৈসাদৃশ্য আমাদের কাছে স্পষ্ট, আমরা কুটির শিল্পের সাথে মেলাবো। এভাবে করে এই প্রত্যেকটা উদ্দীপক আমি প্রত্যাশা করি পরীক্ষা আসবে। অতএব তোমরা যদি এই কুলুগুলো মনে রাখতে পারো, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা প্রশ্ন লিখতে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এরপরে আহ্বান আমরা পড়েছি, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বুড়ি সম্পর্কে আমরা জানবো, সন্তানহীনা মায়ের সন্তানের প্রতি ভালোবাসার আহ্বান। এরকম যদি কোনো ক্যারেক্টার থাকে, কারো কোনো সন্তান নেই, হ্যাঁ, সে অন্য সন্তানের প্রতি সে ভালোবাসা দেখাচ্ছে, বা অন্য কোনো মানুষ বা প্রাণীর প্রতি ভালোবাসা দেখাচ্ছে, তাহলে আমরা বুড়ির ক্যারেক্টারের সাথে মেলাবো। লেখক বা গোপাল যেটাই বলি না কেন, বা গল্প কথক, লেখক হতে পারে, গোপাল হতে পারে, গল্প কথক হতে পারে, আত্মীয় স্বজন ছাড়া ভিন্ন ধর্মের এক বুড়ির সাথে প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ, এরকম যদি ক্যারেক্টার যদি আমাদের উদ্দীপকের মধ্যে থাকে, তাহলে আমরা গোপাল বা লেখকের সাথে আমরা মেলানোর চেষ্টা করবো। আমরা উদ্দীপকটা দেখে নিই। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র হিমেল লেখাপড়ার ব্যস্ততায় তার বাড়িতে আসা খুব একটা সময় হয় না, তবে ঈদের ছুটি এবং পুজোর ছুটিতে যখন নিজ গ্রামে আসে গরিব দুঃখী মানুষের খোঁজ খবর নাই। দেখো, তার মানে স্পষ্টভাবে প্রতিমান হচ্ছে আমরা কার সাথে মেলাবো, এখানে আমরা গোপালের সাথে মেলাবো। সেবা যত্ন করে, নিজের হাত খরচের টাকা বাঁচিয়ে দরিদ্র অসুস্থ মানুষদের সাহায্য করে, এমনকি গরিব কেউ মারা গেলে কাপড়ের কাপড় পর্যন্ত কিনে দেয়, গ্রামের সবাই তাকে পছন্দ করে। আমরা যদি প্রশ্ন নাও দেখি, আমরা স্পষ্টভাবে এখান থেকে বুঝতে পারি যে এটা সম্পূর্ণভাবেই গোপালকে কেন্দ্র করে লেখা, গোপালের সাথে এখানে মিল আছে। উদ্দীপকের হিমেলের সাথে আহ্বান গল্পের কোন চরিত্রের মিল আছে ব্যাখ্যা করো। আমরা জানি গোপালের মিল আছে, আমরা ব্যাখ্যা করবো এইভাবে, গ্রামের সবাই থেকে পছন্দ করে এবং ভালোবাসে, এখানে বানানটা একটু ভুল আছে। গোপালের ক্ষেত্রে এই কথা সমভাবে প্রযোজ্য, উক্তিটি যথার্থতা মূল্যায়ন করো। হ্যাঁ, আমরা এটাই বলবো, সমভাবেই প্রযোজ্য, কারণ গোপালের কথাও আমরা যদি গ্রামবাসীর চিত্র ওখানে দেয়া নাই, তবে আমরা প্রত্যাশা করি গোপাল যেভাবে বুড়ির প্রতি ভালোবাসা দেখিয়েছে, তাকেও সেভাবে মানুষ পছন্দ করে, এটাই স্বাভাবিক। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে 4টা বিষয় আমি আলোচনা করলাম, একটু দ্রুত আলোচনা করেছি, কারণ আমাদের যে সামনে সময় আছে সেই সময়গুলোর সাথে কভার করতে হলে আমাদের প্রতিদিন 4টা করে টপিক আলোচনা করতে হবে। তোমরা মূলত এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে, এবং এটা তো দেয়াই আছে, স্ক্রিনশট দিয়ে পরে বুঝে যখন ক্লাসটা দ্রুত যেহেতু চলে যাচ্ছে, এই স্লাইডটা যখন আসবে স্ক্রিনশট দিয়ে রাখবে, এটা যখন আসবে স্ক্রিনশট দিয়ে রাখবে, স্ক্রিনশট দিয়ে রেখে এরপরে হচ্ছে গিয়ে তোমরা পরে এটার সাথে একটা মিলাবে যে স্যার কি বললো, স্যার আমার কথার সাথে মেলাবে। ওকে, এখন আমরা মূল্যায়ন করার চেষ্টা করবো, অল্প 2-1 সেকেন্ড, সময় অনেক হয়ে গেছে। দেখো তো, মূল্যায়ন কি পারো, বিড়াল প্রবন্ধের সৃজনশীল লেখার জন্য কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে বলো তো। হয়তো অনেকে ধরতে পেরেছ, আমরা কমলাকান্তকে মনে রাখবো এবং বেড়ালকে মনে রাখবো। কমলাকান্ত হচ্ছেন কি, শোষক, ধনী এবং পুঁজিবাদী শ্রেণীর প্রতিনিধি, নির্যাতিত শ্রেণীর প্রতিনিধি। আমরা যদি নির্যাতিত না, নির্যাতনকারী শ্রেণীর প্রতিনিধি। এবং বিড়াল কি, বিড়াল হচ্ছে অসহায় গরিব দুঃখী মানুষের প্রতিনিধি, অর্থাৎ অসহায় গরিব দুঃখী মানুষের কথা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা বিড়ালের সাথে মেলাবো। আর যদি ধনী শ্রেণী, পুঁজিবাদী শ্রেণী এবং শোষক যারা আছে, তাদের সাথে আমরা কমলাকান্তের ক্যারেক্টারের সাথে মেলাবো। এই ছিল মূল্যায়ন। আশা করি তোমরা এটা মনে রাখতে পেরেছ। আমাদের বাড়ির কাজ কি, বাড়ির কাজ হচ্ছে যে কোনো বিষয় থেকে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে আমাকে মেসেঞ্জারে পাঠাতে হবে। যে কোনো, আজকে 4টা টপিক আলোচনা করলাম, অপরিচিতা, বেড়াল, আহ্বান, চাষাঢ্যুক্ষ, এই 4টা থেকে যে কোনো একটা সৃজনশীল, তুমি দেখে হোক না দেখে হোক, বুঝে একটা সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে আমাকে কি করবে, মেসেঞ্জারে পাঠাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ছিল আমাদের আলোচ্য বিষয়। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে এবং ভালো লেগেছে অলরেডি, আমি প্রত্যাশা করি। এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।